আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, ঢাকা সেনানিবাসে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয় ২টি পত্রিকার মাধ্যমে। একটি হচ্ছে দৈনিক ইত্তেফাক আর একটি হচ্ছে দৈনিক যুগান্তরের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত ২০শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এখানে মোট ৯টি ক্যাটাগরিতে ১৩৪টি লোক নিবে, যেখানে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে, কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন, তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিও। ৯ নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ২০। এখানে পদসংখ্যা রয়েছে ২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৮ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারের মধ্যে এই ৯ নম্বর পদে যে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ৮ম শ্রেণী পাস হতে হবে। ৮ নম্বর পদে যে কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ২০তম বেতন গ্রেড। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা রয়েছে ১৬টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এই পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে। তো ভিউয়ার্স, ৭ নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ২০। এখানে পদসংখ্যা রয়েছে ১৭টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এই পদটিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। তো ভিউয়ার্স, ৬ নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে ফটোকপি অপারেটর। বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ২০। বেতন গ্রেড হচ্ছে ১৮। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা হয়েছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তো ভিউয়ার্স, এই পদে আপনাদের আবেদন করতে গেলে এসএসসি পাস লাগবে, তার সঙ্গে মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, ৫ নম্বরে যে পদের কথা বলা হয়েছে, এমটি ড্রাইভার। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ১৬তম। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা রয়েছে ১৯টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই পদে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই এসএসসি পাস লাগবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মোটরসাইকেল চালানোর বৈধ ৩ বছরের লাইসেন্স থাকতে হবে। তো ভিউয়ার্স, ৪ নম্বরে যে পদের কথা বলা হচ্ছে, পদের নাম হচ্ছে স্টোরম্যান। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ১৬। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা রয়েছে ২১টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এমএস ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যার দক্ষতা সম্পন্ন। কম্পিউটার পরিচালনা অন্য ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই পদে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং কম্পিউটারের এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাকে ১ বছরের দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, ৩ নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড হচ্ছে ১৬। এখানে পদসংখ্যা রয়েছে ৪০টি। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এমএস ওয়ার্ড বা সমোপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। তো ভিউয়ার্স, এই পদে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই এসএসসি পাস হতে হবে, তার সঙ্গে কম্পিউটার এমএস ওয়ার্ডের ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি আপনাকে বাংলা ও ইংরেজি ২০ শব্দ ২০ শব্দ করে টাইপিংয়ে
অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স 2 নম্বরে যে পদের কথা বলা হয়েছে ড্রাফটসম্যান ক্লাস সি, এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, বেতন গ্রেড হচ্ছে ১৫তম। তো ভিউয়ার্স এখানে পদসংখ্যা রয়েছে ৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ বলা হয়েছে ড্রাফটসম্যানশিপে ন্যূনতম ৬ মাসের কোর্সে সম্পূর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ। তো ভিউয়ার্স এখানে আপনাকে এসএসসি পাশাপাশি অবশ্যই এই ২টি কোর্স আপনাকে করতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। সর্বশেষ ১ নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী ইউডিএ। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, বেতন গ্রেড হচ্ছে ১৪। এখানে পদসংখ্যা রয়েছে ৮টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। তো ভিউয়ার্স এই ১ নম্বরের পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে স্নাতক পাস করতে হবে এবং পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স এখন আমরা জেনে নেই চাকরির কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখে আবেদন শুরু হবে, তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ করিও। আবেদনকারী বয়স 25 ফেব্রুয়ারি 2025, দরখাস্ত জমা দান শুরুর তারিখ। তো ভিউয়ার্স 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আবেদন শুরু হবে। তারিখে সর্বোচ্চ 32 বছর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স এখন জেনে নেওয়া যাক আবেদন কিভাবে পূরণ সংক্রান্ত শর্তাবলী আছে। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। সে লক্ষ্য এই ওয়েবসাইটের লগইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের সময়সীমা নিম্নরূপ। তো ভিউয়ার্স কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে? তো ভিউয়ার্স আমি শুরুতে আপনাকে বলে দিছি মাঝখানে যে আবেদন শুরু হবে আগামী 25 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং আবেদন শেষ হবে 17 মার্চ 2025 তারিখে। তো ভিউয়ার্স আপনারা প্রায় কম বেশি 25 থেকে 30 দিনের মতো সময় পাবেন আবেদন করার জন্য। আপনাদের যে পদে আপনারা চাকরি করতে চান অবশ্যই সেই পদে আপনারা পছন্দ মতো আবেদন করবেন। তো ভিউয়ার্স এখানে নিচে আরো কিছু কথা বলা হয়েছে। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্বের সনদপত্র লাগবে। মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদন করলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র, সাময়িক সনদপত্র সত্যায়িত অনুলিপি লাগবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি। শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যায়িত অনুলিপি লাগবে। তো ভিউয়ার্স এখানে আরো কিছু কথা বলা হয়েছে সর্বশেষে বিজ্ঞপ্তির 18 ফেব্রুয়ারি 2020 তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকৃত প্রার্থীগণ ও নিয়োগ পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবেন। আপনাদের কর্তৃপক্ষ আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত SMS প্রদান করা হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি MES ওয়েবসাইটে এবং টেলিটক.com BDA-তে হতে পাওয়া যাবে। তো ভিউয়ার্স এই সার্কুলারটির মধ্যে 2020 সালে 18 ফেব্রুয়ারি যারা আবেদন করেছিলেন তাদের কোনো আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন।